গুড আফটারনুন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমি তো রোজ দিন ভিডিও দিই না, যখন যখন পারি তখন তখন ভিডিও দিই। তো আজকে নিয়ে নিয়ে এসেছি। আজকে দেখো আমি একটা ছোট একটুখানি শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে। কি সুন্দর দেখতে না শাড়িটা, দেখো ভীষণ সুন্দর আর একদম কটনের। তো ভালো লাগছে, প্রচুর শাড়ি জমে গেছে। মামার বাড়ি থেকে দিয়েছে, আমার শাশুড়ি 8-9টা শাড়ি পাঠিয়েছিল। তারপরে মামা ওদের বাড়িতে শ্বশুরবাড়ি গেছিলাম, ওখান থেকেও শাড়ি পেয়েছি ভালো ভালো সব। আর এতটাও ভালো শাড়ি না, সবসময় পরা যায় না। আর এই এত ভালো এই শাড়িটা কটনের। তো তার আগে বকবক করার আগে বলি, সবাই তোমরা কীরকম আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটাকে একটু প্রেস করে দেবে, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো চলো, আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে। আর যেহেতু জামাই ষষ্ঠীতে সোম ছিল না এখানে, তো আমার মার তো শরীর ভালো না, মা একদমই উঠতেই পারে না। মা নিজেরটুকুই করতে পারে, শুধু হয়তো ওই টয়লেট যাচ্ছে এইটুকুনি। মা দাঁড়াতেও পারে না ঠিক করে, কোমরে ব্যথা। সবাই জানো মায়ের কম বেশি শরীরটা একদমই ভালো নেই। সেই কারণে আমি বাপি বলে তুই সমস্ত কর, বাপি সমস্ত দিয়ে দিয়েছে আমাকে টাকা পয়সা সব। কালকেও রাত এসে সব দিয়ে গেছে, আমি সমস্ত অ্যারেঞ্জ করেছি, সব কিচ্ছু জানে না। ওর গিফট কেনা থেকে শুরু করে বাজার ঠাজার সব নিজে করেছি, এবং রান্নাও আমার হয়ে গেছে। তো কি রান্না করেছি কি করেছি সব তোমরা দেখতে পাবে, ভিডিওটা স্কিপ করবে না। আর আজকে আমাদের বিকেলে ইনভিটেশন আছে আমার মামার বাড়িতে। সোম যাবে আর প্রথম যাচ্ছে। তো আজকে মামার বাড়ি থেকে ওকেই ফোন করেছিল, আর ও কালকে রাত্রি আজকে ভোর 3টের সময় ফিরেছে। ট্যুরে ছিল সবাই জানো। তো 3টের সময় ফিরেছে, আবার পরশু দিন বেরিয়ে যাবে ও। তো সেই কারণে আজকেই, আর কালকে দশহরা, আমরা কালকে নিরামিষ খাই। আমরা এই সমস্ত খাই না, কালকে মাছ মাংস ডিম কিছু খাই না। তো সেই কারণে তোমার আজকে মামার বাড়িতে যাবো বিকেলবেলা। আমাদের 4জনেরই ইনভিটেশন, কিন্তু মামার বাড়িতে ইনভিটেশন না, যাই হোক ও তো নতুন, ওর ইনভিটেশন। আমাদের তো আমরা পুরনো। আর হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আর হচ্ছে পুকুর আজকে স্যার আসবে, এমনি স্যার আসে 8টার সময়, তো আজকে স্যার আসবে 6টার সময়। ফোন করে বললো যে আজকে 6টায় এলে অসুবিধা আছে। আমি বললাম না, ওর ইনফ্যাক্ট ও খেলা থাকে, তো আজকেও খেলতে যাবে না, আগে থেকেই বলেছে। ওর খেলা স্যারের হিট স্ট্রোক হয়েছে না? হ্যাঁ, সানস্ট্রোক। ওই তো একই, সানস্ট্রোক হিট স্ট্রোক একই। তো যাই হোক, তো সেই কারণেও খেলতে যাবে না, স্যার চলে আসবে। স্যার চলে গেলে আমরা সবাই মিলে মামার বাড়িতে যাব আজকে। আজকে খুব মজা হবে মামার বাড়িতে। আর সবথেকে বড় কথা, আমি আমার মতো করে অ্যারেঞ্জ করেছি, সেটা তোমরা দেখতে পাবে কেমন করেছি না করেছি। আমি যতটা সামর্থ্য, আমি যতটা পেরেছি ততটাই করেছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, টেনে দেখবে না। টেনে দেখলে কিন্তু দেখতে পাবে না, অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলো, আবার লাঞ্চের সময়, কারণ ওর মিটিং চলছে, ও এখন পাশের রুমে আছে, মিটিং চলছে, এমডির সাথে মিটিং বোধহয় চলছে ওর। সে মিটিং এখন কটায় শেষ হবে জানি না, 2-2:30 হয়ে যেতে পারে। যখনই শেষ হবে তখনই, ও কিচ্ছু জানে না, এটা ওর কাছে একটা সারপ্রাইজ। ওই জন্য ওকে আমরা কিছুই বলিনি, আমি ছেলে মেয়ে কেউ কিছুই বলিনি। তো চলো, আজকে ভিডিওটা দেখতে থাকো। আর আমি যে সবসময় বলি যে দেখো, আমরা তো ভিডিও করি সত্যি, যে যেরকমভাবেই করি আমরা কষ্ট করেই ভিডিও করি। প্লিজ তোমরা দেখলে আমাদের একটু ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, আমি জানি যে তোমরা এরকম ভিডিও দেখতে পছন্দ করো না। অনেকেই আছে যে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বলো, তারপরে হচ্ছে বাজে ভিডিও, স্নানের ভিডিও, এই নোংরা ভিডিও, এগুলো দেখতে সবাই খুব ভালোবাসো। আর আমাদের মতন আমাদের তো এইসব স্বপ্নেও আসে না। বাড়ির কেচ্ছা তো আমার নেই যে সেগুলো নিয়ে যে পয়সা ইনকাম করবো, থাকলেও সেগুলো এনে পয়সা ইনকাম করার কোনো মানসিকতা নেই। তো যারা 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 দেখো, 10জন দেখো বা 15জন দেখো, সেটাই আমার কাছে অনেক বড় মনে হয়। তো দেখতে থাকো। আর ওই জন্য না, ভিডিও বানানোর এনার্জিটা চলে যায়। যদি তোমরা নাই দেখো, তাহলে এত কষ্ট করে ভিডিও করতেও ইচ্ছা করে না, সেই কারণে বলছি। তো চলো, আজকে এখন থেকে শুরু করলাম। এখন 12টা বাজে, ও মিটিংয়ে বসে গেছে। আমার সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এবারে ও ওর মিটিং শেষ হলে আমরা লাঞ্চ করব। তো চলো, আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। টাটা। দেখো, আমি আজকে ষষ্ঠী পালন করছি, আমি না, আর কি বাপি সব কিছু অ্যারেঞ্জ করেছে, আর আমার নিজের হাতে করে গুছিয়েছি আমি। কী কী করেছি একটু দেখাই দিকটায়।
এ দেখো ডাল করেছি, এটা দই কাতলা করেছি, চিংড়ি মালাইকারি, চাটনি, 1 2 3 4 5 রকমের ভাজা আছে, আর ভাত তো আছে, এখানে 5 রকমের ফল ফল আছে, আর এটা এর gift মিষ্টিও আছে, মিষ্টি দই, গিফটটাও দেখিয়ে দিই। গিফট জামা, এই দেখো এটা শার্ট। গিফটটা ও দেখালেই ভালো হতো, যাই হোক। এটা হচ্ছে কি এটা? প্যান্ট। ও প্যান্টের হ্যাঁ, পিস। আর এটা হচ্ছে একটা কার্ড হোল্ডার, যেটা ওর খুব দরকার। আর এটা হচ্ছে একটা এমনি গেঞ্জি, এইটা আর এটা আমি দিয়েছি, এই দুটো, আর এই দুটো আমার বাপি দিয়েছে। এটা একটা টার্টালের শার্ট দিয়েছে, আর একটা প্যান্টের পিস, আর একটা প্যান্ট দিয়েছে, আর আমি এই দুটো আমি কিনেছি, আর এটা হচ্ছে আমি দিয়েছি। কুটনসের টার্টেলসের না কুটনস না, ও তাহলে ধর কুটনস নিয়ে নিয়েছে নাকি টার্টেলকে এখন? এবার নুন আর লেবু দিতে ভুলে গেছি, যাই হোক। এ নাও আমার। আর তো আজকে বলো, আজকে তোমার কিরকম লাগছে একটু বলো। কিছুই বলছে না। হেভি আনন্দ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এতক্ষণ একটুখানি টেনশনে ছিলাম, অফিসের বড় বড় বসদের মিটিং ছিল, সেই সবের জন্য একটু তুই তাকাও না, তুমি সেটা নিচে তাকিয়ে বলছো। তুমি শার্টটা হাফ কেন? শার্ট, হ্যাঁ। ওকে, প্যান্টটা ফুল প্যান্ট, প্যান্টটা বানাতে হবে, প্যান্টটা বানাতে হবে। ওকে, না এবার খাও, আমি বেহালা যেতে হবে বানাতে দিতে, আমি বেহালা ঠিক আছে। তো তুমি খাও তো। এত কিছু তো খাবো নি। কোথায় থেকে কি খাবো আর না খাবো জানি না। না, তোমার আজকে এটা সারপ্রাইজ হয়েছে তুমি। একদমই অবাক, আমি নির্বাক, খুঁজেই পাচ্ছি না খুঁজে পাচ্ছে না, খাও। কি থেকে কোনটা খাবো আর কোনটা ছাড়বো। ঠিক আছে, চলো আমাকে দে এবারে, বলো। চলো এবারেও খেয়ে নি। আমি একটা শর্ট ভিডিওর জন্য একটা ভিডিও করব, তাহলে পরেও দেখা হচ্ছে। বলো। সকাল থেকে অনেক কষ্ট করে করে রান্না করেছে, প্রচুর ঘাম ফাম ঝরিয়ে, প্রচন্ড গরম আজকে। না না, এসিতেই বসেছি। না, প্রচুর রান্না করেছে। হ্যাঁ, চিকেন ফিকেন করিনি, আর চিকেন হয় না, চিকেন হয় না, কিন্তু রাত্রিবেলা হয়। আজকে তো কিছু না, আজকে তো তোমার, হ্যাঁ আজকে তো যাই না, মনে হচ্ছে আমার জন্মদিন আজকে। জন্মদিনে ফল দেয় 4 5 রকম ভাজা, এদিকে ফল দেয়, ফলটা এক্সট্রা না, এক্সট্রা না, ফলটা এক্সট্রা। তাহলে চলো তুমি এবারে খাও, তাহলে চলো আগে দিয়ে দিই সব খেতে, তারপরে আবার আছে নাকি মিটিং তোমার? দেখো একটা পাগলকে দেখো, এইটা ওর সোমের জুতো, বলে ও সবসময় এটা সেফটি শু, ও এসছেন নিয়ে, মানে নতুন কেনা হয়েছে, আর এমন আবভাব করে ও নাকি ওর বাবায়ের সব জুতো ওর হয়ে যায়, সব জিনিস ওর। হ্যাঁ, জামা কাপড় জুতো হয়েছে, কিন্তু এটা একটু বেশি বড় দোষ। এটা বিনয় হয়ে গেল, কি বেশি বড় দশ, আর ওটা ছোট দশ ছিল। না, ওটা 10 ছিল না, আমি যেটা পড়েছিলাম ওটা 8 ছিল, ও বাবা, আর আমি 8ই পড়ি। বাবাই কি ওটা হাতে পারে? তো এখন এই সেই ফল কেটেছি কখন, তো এখন ফল খাওয়া হচ্ছে, আর এইটা ট্রায়াল দেওয়া হচ্ছে। এরম তোর দুটো পা ঢুকে যাবে একটাতে, না তো জুতোটা নিচে থাকবে, তুই লাফিয়ে উপরে উঠে যাবে। তো এই আমাদের একটু গল্প গুজব খাওয়া দাওয়া হচ্ছে এখন। এরকম করলাম, এটা উড়ে যাবে জুতোটা। তোর পাটা দেখে, যাবে সামনে যে থাকবে তার। সামনেটা দেখেছিস কত শক্ত, দেখেছিস সামনেটা? স্পাইক না, সামনে এটাতে লোহা আছে। এটা সেফটি শু, এমনি না। এই সেদিনকে তোমার বুটটা পরেছিল, বললো নাকি ওটা হয়েছে। হ্যাঁ, তো সবই হয়েছে, পাটা তো এতটা গ্যাপ ছিল, এটার মধ্যে ওটা পরে চলেও গেছে ও ঘুরতে। ওটা হয়েছিল তো। হ্যাঁ, তো আমার আসল এটা তো হচ্ছে তো, আমার যেটা আসল ছিল ওই বাড়িতে, ওটাও 8ই। যেটা আসল ছিল মানে বাকিগুলো কি নকল? হ্যাঁ, লোকে চুরি করে পড়ে মনে হয়।
মামা ভিডিও করে প্যান্টটাও তোকে তো তোর দেখার ওইরকমই, জন্য। তাই তো প্যান্টটাও তো তোর, এটা কি প্যান্ট? নাইকি নাইটি নাইকি না নাইকা না প্যান্টে কি বলে, ফুল প্যান্ট, হাফ প্যান্ট, কোয়ার্টার প্যান্ট? হাফ প্যান্ট নয় তো এটা। হাফি এটা চলো রাখলাম, আবার পরে আসছি রেডি ফেডি হয়ে, তারপরে দেখা হবে আবার। টাটা টাটা কটাটা? 6টার সময় স্যার আসবে। স্যারের ভিডিও হবে। করেছি আমি, এ তুমি এটা দেবে করেছি আমি। কেটে দেবো তুই কাটবি কি করে? আমি করেছি গো। সব রেডি হয়ে গেছি, যাচ্ছি। আমি আর শাড়ি পরলাম না, এই যে আরও বেরিয়ে যাচ্ছে, দেখো ওর একটু কাজ আছে, ওই যে কেবিলের ওখানে যাবে, ওই যে দিয়ে এই যে তিতির একবার আয়, এই যে বললাম দেখো ওর ড্রেসটাই ভালো গরমে, আমারটাও ভালো, শাড়ি আর পরলাম না গরমকালে। আলোর উল্টো দিকে দাঁড়িয়ে হ্যাঁ গরমে শাড়ি আর পরলাম না, এটাই পরলাম। আর পুকু এখনো রেডি হচ্ছে, আর সময় কেবিল অফিসে গেল, টাকাটা দেবে, ও দিয়ে ফোন করবে, এই সামনেই আমরা তারপরে নামবো। তো চলো, যদি কিছু পারি মামার বাড়িতে যদি হয়, আমি বাজ করছে সম্ভব হলে। কোথায় বাজ পড়ছে? বিদ্যুৎ চমকালো, আগের দিনও চমকাচ্ছিল হ্যাঁ। কিছুই হচ্ছে না তাহলে বিদ্যুৎ এই পুকু এই ঘরে দিয়ে দে দরজাগুলো, এই ওখানে এসি ওটা বন্ধ করে দে, দেওয়া আছে সুইচ এসিটা তো বন্ধ করা হ্যাঁ। তো এই আর কি, চলো যাই মামার বাড়িতে, যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের ভিডিও করবো একটু একটু করে। টাটা। উফ কি খাবো, এক্ষুনি দেখে অজ্ঞান হয়ে যাবে এত কিছু। ও বাবা একটু মিষ্টিটা দে, ছবিটা ভালো আসবে। এই দুটো কার পাশাপাশি? পুকু আর শুকনা। ও আরে না নাইস নাইস। শরীর খারাপ হয়ে যাবে আমার। বসো বসো বসো, লজ্জা পেও না, উড়ে জিও বসো। আরে প্লেটে ছবিটা তুলে নাও, তারপর আমি তারপর আমি কমিয়ে দেবো। তুমি বসো, তারপরে একটা ছবি তোলা হবে। তুমি আর পুকু বসো, বসো বসো, লজ্জা পাচ্ছে না। হাত ধোয়া, হাত ধোয়া। যাও যাও, এখান থেকে ঢোকা হবে, এটা খাবারটা দেখে আমি আর যাবো না দেখতে। বাবা, ওটা তোমার তো খেয়ে দিয়ে পাগল হয়ে যাবো আমি, শরীর খারাপ হয়ে যাবে আমার। বসো, চলো হালকা হালকা আন্নি হাতে খাও না। হ্যাঁ আমি নির্লজ্জের মতো চেয়ে নেবো লাগবে। বলো কেমন লাগছে তোমার? কোনটা খাইনি তো এখনো, কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু লুচি আমার জন্য রেখো। দেখো আমরা চলে এসেছি বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে, 12টা প্রায় বাজতে যায়। গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তো জাস্ট বাড়িতে ঢুকে এখন ফ্রেশ হলাম, হয়ে ভাবলাম আর ভিডিও একটু একটু করে মানে সেভাবে করতে পারিনি মামার বাড়িতে, তার কারণ এত গল্প করছি, ঠোঁটে বোরোলিন দিয়েছি, এত গল্প, আর তখন কি আর ফোন করব। যাই হোক যেটুখানি পেরেছি তোমাদের দেখিয়েছি। তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। তাহলে চলো টাটা বাই বাই, খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। টাটা।